সুতরাং সাধারণ উম্মতেরা যদি আলেম ওলামাদেরকে তোমরা ডিনাই করো, তাদেরকে যদি উপেক্ষা করে চলো, তাদেরকে যদি নিজেদের শত্রু জ্ঞান করো, তাদের আনুগত্য করতে যদি তোমরা নিজেরা আনুগত্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো, তাদের আনুগত্য যদি তোমরা পরিহার করে চলো, আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি তোমরা শুধু আলেমদের অমান্য করলা তা নয়, বরং তোমরা তোমাদের প্রিয় নবীর নির্দেশ অমান্য করলা। মুহতারাম হাজিরিন, কথাটার গভীরতা, ডিপনেস বুঝবার চেষ্টা করুন। ছোট্ট একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই ধরনের দৃষ্টান্ত দিয়ে হাদিস ব্যাখ্যা করতেন, আমি অনেকবার শুনেছি। তার সেই আবেগের, হৃদয়ের আবেগ মাখা সেই কথাগুলো আজও আমার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়। একটা দৃষ্টান্ত দিতেন তিনি, জীবন সায়ান নিয়ে আলোচনাটা খুব বেশি করতেন। বলতেন যে মনে করেন একজন পিতা মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো কারণে তার আর বেশি দিন সে বাঁচবে না, এটা সে অনুভব করতেছে, হয় কি হয় না এরকম। এখন সেই পিতার একটা ছেলে আছে, একটু সে অ্যাডাল্ট, সে প্রাপ্তবয়স্ক পরিণত, মনে করেন তার বয়স 25 বছর, পড়াশোনা কমপ্লিট করেছে, চাকরি টাকরি করবে বা চাকরি করতেছে, এরকম পর্যায়ের একটা বড় ছেলে 25-26 বছর বয়সের। আর ওই বাবারই আরো কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে আছে, কোনটার বয়স 8 বছর, কোনটার বয়স 10 বছর, কোনটার বয়স 12 বছর, ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে আছে। আর একটা ছেলে কি পরিণত প্রাপ্ত এবং পরিপূর্ণ একেবারে ভালো অবস্থায়। এখন বাবা যখন বুঝতেছে যে আমি যে কোনো সময় আমার শেষ নিঃশ্বাস চলে যাবে, তিনি সব ছেলেগুলোকে ডাকলেন, বড় ছেলেটাকেও ডাকলেন, ছোট ছেলে পেলেগুলোকে ডাকলেন, ডেকে এবার সবাইকে বলতেছে, ছোট ছেলেগুলোর হাত ধরছে, 3টা ছেলের হাত ধরে, 3 ছেলের হাত ধরে, বড় ছেলেটার হাত আরেক হাতে ধরে, 3টা ছেলের হাত বড় ছেলের হাতে তুলে দিয়ে এবার বাবা উপরে নিচে 2 হাত রেখে বলতেছে, প্রথমে ছোট ছেলেগুলোকে বলতেছে যে দেখো, আমি দুনিয়াতে হয়তো থাকবো না, আমি তোমাদেরকে তোমাদের বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে গেলাম, আমার অবর্তমানে তোমরা তোমাদের বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করবা, বাবার মতো মেনে চলবা। এটা একটা কথা বললেন ছোট ছেলেগুলোকে লক্ষ্য করে, খবরদার বড় ভাইয়ের সাথে কখনো বেয়াদবি করবা না, তার কথার অমান্য করবা না। আর বড় ছেলেটাকে বললেন যে দেখো বাবা, তুমি বড় হয়েছো, বুঝবান হয়েছো, তোমাকে আমি আমার এই ছোট ছোট সন্তানগুলো তোমার হাতে দিয়ে গেলাম, আমি এই আশা নিয়ে মৃত্যুবরণ করতেছি যে আমার অবর্তমানে আমার এই এতিম সন্তানগুলোকে তুমি দেখে রাখবা, তুমি কখনোই তুমি তাদেরকে ছেড়ে যাবা না, আমার অবর্তমানে পিতার অভাব যেন তারা তোমার দ্বারা যেন পূর্ণ হয়, তুমি এই কাজটা করবা। এই হলো দুজনকে 2 রকম কথা বললেন। মুহতারাম হাজিরিন, এই যে দৃষ্টান্তটা দিলাম, এটা কি একেবারে অবাস্তব না? এমন অসংখ্য ঘটনা আমাদের সমাজে আছে। এবার বলেন, এই রকম একজন পিতার মৃত্যুর পরে বড় সন্তানটার দায়িত্ব কি দাঁড়ায়, আর ছোট সন্তানদের করণীয় কি দাঁড়ায়? বড় সন্তানের দায়িত্ব দাঁড়ায় হলো এই যে পিতার অন্তিম এই আদেশকে পালন করার জন্য, পিতার অন্তিম এই ওসিয়তকে পালন করার জন্য নিজের জীবনের অনেক আরাম আয়েশের গলায় তাকে ছুরি চালাতে হবে। সে 2 দিন পরে বিয়ে করে, বড় লোকের ঘরের মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে আরাম আয়েশে থাকবে, এই যদি হয় বড় ছেলের চরিত্র, দুনিয়া তাকে থুতু দিবে, বলবে যে বাবের গাদ্দার সন্তান তুই বেটা। তার দায়িত্ব কি দাঁড়াবে? সে নিজের জীবনের ব্যক্তিগত অনেক আরাম আয়েশকে কোরবানি করে দিবে। বাপ থাকলে সে হয়তো তাড়াতাড়ি বিয়ে করে নিজের স্ত্রীকে নিয়ে সে আলাদা সেটেল সংসার কায়েম করত, নিজের ঘর নিজে সাজাতো। কিন্তু এখন বাবার অবর্তমানে সে শুধুমাত্র নিজের ঘর, নিজের ব্যক্তিগত সংসার নিয়ে সে চিন্তা করবে না। সে যদি বাবার সুসন্তান হয়ে থাকে, সে নিজের সুখের চেয়েও বেশি ছোট ভাইদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা সে আগে চিন্তা করবে। এমন দৃষ্টান্ত নাই? অনেক বড় ভাইয়েরা আছেন এরকম, শুধুমাত্র বাবার অবর্তমানে ছোট ছোট ভাইদের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের অনেক অর্জনকে বিসর্জন দিয়েছেন, অনেক সম্ভাবনাকে তারা গলা টিপে হত্যা করেছেন, নিজের অনেক অর্জনকে
পায়ে তুলেছেন শুধুমাত্র একটা তৃপ্তির জন্য যে বাবার অসম্পূর্ণ কাজ আমি সম্পন্ন করতে পেরেছি। মুহতারাম হাজিরিন, হে উম্মতের আলেম সমাজ, হে উম্মতের উলামায়ে কেরাম, আর হে উম্মতের সাধারণ জনগণ, সেম এই দৃষ্টান্তটা আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে আমাদের মাঝে স্থাপন করে গেলেন। যারা আলেম না তারাও মনে করেন নবীর সন্তানের মতো, যারা আলেম তারাও নবীর সন্তানের মতো। পার্থক্য হলো যারা আলেম না তারা ছোট ভাই, যারা আলেম তারা বড় ভাই। বলবেন আলেম না তো বয়সে কম। ভাই এটা বয়সের ব্যবধান নয়, এখানে আমি বয়সের বড় ছোট বলছি না, এখানে আমি বলছি আসমানি ওহীর ইলমের দিক থেকে বড় ছোট। তাহলে যারা আলেম তারা আসমানি ওহীর ইলম বক্ষে ধারণ করবার কারণে তুমি আজ বড় ভাইয়ের জায়গায়। যারা আসমানি ইলম নিজের বক্ষে ধারণ করতে পারোনি, তোমরা হলো আল্লাহর নবীর কলিজার টুকরা, ছোট ছোট সন্তান, নবীর পেয়ারা উম্মত। তোমরা, তোমাদের প্রতি নবীজির মমতা বেশি, তোমাদের প্রতি নবীজির ভালোবাসা বেশি। এবার নবীজি তোমাদেরকে আলেমদের হাতে সুপর্দ করে গিয়েছেন, আলেমদেরকে বলে গেছেন আমার অবর্তমানে বাবার মতো দেখে রাখবা, আর ছোটদেরকে বলে গেছেন আমার অবর্তমানে উম্মতের আলেমদেরকে নবীর মতো বাবার মতো করে শ্রদ্ধা করবা। হিসাব পরিষ্কার, কথাটা এই জায়গায় আসেন, কোনো কনফ্লিকশন থাকবে না, উম্মতের আলেমদের প্রতি কারো কোনো অভিযোগ থাকবে না, উম্মতের উলামায়ে কেরামের প্রতি কারো কোনো বিদ্বেষ থাকবে না, এবং উম্মতের আলেমদের পক্ষেও এক মুহূর্তের জন্য নিজেদের দায়িত্ববোধ ভুলে থাকবার অবকাশ থাকবে না। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উলামা কেরাম এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে, আলেম ওলামার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সুতরাং সাধারণ উম্মতেরা, যদি আলেম ওলামাদেরকে তোমরা ডিনাই করো, তাদেরকে যদি উপেক্ষা করে চলো, তাদেরকে যদি নিজেদের শত্রু জ্ঞান করো, তাদের আনুগত্য করতে যদি তোমরা নিজেরা আনুগত্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো, তাদের আনুগত্য যদি তোমরা পরিহার করে চলো, আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি তোমরা শুধু আলেমদের অমান্য করলা তা নয়, বরং তোমরা তোমাদের প্রিয় নবীর নির্দেশ অমান্য করলা। ছোট ছেলেরা যদি বাবার অবর্তমানে বড় ভাইকে না মানে, তাহলে শুধু বড় ভাইকে অমান্য করলো তা নয়, বরং পিতার অন্তিম ওসিয়তকে অমান্য করলো। কাজেই হে সাধারণ জনগণ, আলেমদের বড় ভাই মানুষ হিসেবে তারও ভুল ত্রুটি থাকতে পারে। কথা বলেন, উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারী কিন্তু নবী না, কাজেই তাদেরও টুকটাক ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু এরপরও অ্যাজ এ হোল গোটা আলেম সমাজ সম্মিলিতভাবে কোনো ভুল করতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা আছে, এটা আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি আছে। লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালাতিন, আমার উম্মতের আলেমরা সম্মিলিত হয়ে যেই কথা বলবে, সেই কথার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিশ্চয়তা আছে, সেই কথা কোনোদিন ভুল হতে পারে না। এই জন্য ইসলামের মৌলিক 4 স্তম্ভ, মৌলিক 4 বুনিয়াদ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমা বলা হয় সময়ের সকল আলেম যখন কোনো একটা বিষয়ে একমত হয়ে যায়, এটাকে বলা হয় ইজমা। আর ইজমা যখন কোনো বিষয়ে সাব্যস্ত হয়, কোনো একটা বিষয়ে যখন উম্মতের সকল আলেম একমত হয়ে যায়, সেই মতটা শুধু আলেমদের মত থাকে না, যেই বিষয়ের উপর সমস্ত আলেমরা একমত হয়ে যায় সেটাই ইসলামের মত হয়, সেটাই আল্লাহর সিদ্ধান্ত হয়। কাজী হে উম্মতের সাধারণ জনগণ, আমি তোমাদের এক ভাই হিসেবে তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করছি, খবরদার উম্মতের আলেম সমাজ যখন কোনো একটা বিষয়ে একমত হয়ে যাবে, দুনিয়ার কোনো কারণে কোনো স্বার্থের কারণে, কোনো বিদ্বেষের কারণে, কোনো কারণে অন্ধ হয়ে উম্মতের আলেমদের সম্মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি দাঁড়াবে না।